গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আশা করি সকলে ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি খুব ভালো আছি বললে ভুল বলা হবে, আমি ভীষণ ভালো আছি। তার কারণ আজকের দিনটা খুবই স্পেশাল, যে দিনের অপেক্ষায় বেশ কিছুদিন অপেক্ষা করেছিলাম, অবশেষে সেই দিনই চলে এসছে আজকে। এই যে দেখো, আস্তে আস্তে বাড়ি থেকে মা বাপি সবাই চলে এসছে, সেই সঙ্গে মাসিমা, জেঠিমা, আমার মা সকলে মিলে আস্তে আস্তে আর কি আসছে ঘরে। তো আমার জ্যাঠতো দাদা, এই যে দেখতে পাচ্ছ দিদি, বাবু, মনা সকলেই এসছে। এরা কিছুক্ষণ আগে এসছে, এখন সময় 10টা, আর এই সবে মাত্র মা বাপিরা সব একসঙ্গে ঢুকলো। আর আমার তো বেশ ভাল লাগছে আস্তে আস্তে সব কিছু দেখতে। একটু ব্যস্ত আছি ঠিকই, আর আসা মাত্রই এখানে দেখো একদম কড়াইয়ে দুধ আর হাঁড়িতে দুধ বসিয়ে দেওয়া হয়েছে। জন্মদিন বলে কথা, তাও আবার 5 বছর, আর তার উপর ব্রত এবার ফার্স্ট টাইম পায়েস খাবে। তো সেই কারণেই আর কি পায়েস আর ওদিকে ক্ষীর বসানোর জন্য হাঁড়ি বসানো হয়েছে। সকাল থেকে ক্যামেরার সামনে একদমই আসতে পারেনি, যথেষ্ট বেশি একটা কাজের বাড়ি যাদের হয় সবাই সেটা জানো, যে একটা কাজের বাড়ি হলে মানুষ কতটা ব্যস্ত থাকে। যদিও অনেক জনে এসে সবাই চলে এসে ইতিমধ্যে আমি দেখিয়েও দিয়েছি বাড়ি থেকে, তো তারাই পুরোটা ব্যাপারটা ম্যানেজ করছে। আর আমি এই সবেমাত্র স্নান করে রেডি হয়েছি, 12টা বাজতে চলে, তো সেই কারণেই গুড মর্নিং বললাম। তো এবার যাব আমি গিয়ে ঠাকুরকে পুজো করে নেব। কালকে তো আমি ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, আজকে একটু ওই ফুল দিয়ে একটু পুজো করে একটু মিষ্টি ভোগ দিয়ে তারপরে দুপুরের যে সমস্ত কাজকর্মগুলো হয়, আশীর্বাদ, থালা সাজিয়ে 5 রকম মাছ, সবজি, ডাল এইসব দিয়েছে। দুপুরের বাঙালি আনা বাঙালি মতে যে জন্মদিন পালন সেই রকম হবে দুপুরে। তো যাই আগে আমি গিয়ে পুজো করি, অনেকটা দেরি অ্যাকচুয়ালি। ক্যামেরাম্যানও চলে আসবে, 12টা বেজে গেছে, ওনাকে 12টাই টাইম দেওয়া হয়েছে, 12টা বাজতে চলে, জাস্ট 5টা মিনিট বাকি। তো আমি আগে যাই গিয়ে পুজোটা করে নিই। বাবা এই কাটার ডিপার্টমেন্টে, আর এই যে দিদি হচ্ছে রান্নার ডিপার্টমেন্টে। ওকে চলো, দাদা ওই ঘরে শুয়েছে না, পুজো করে নিই। মাসিমা এখানে। আর তুমি কি করছো? তুমি স্নানটা সেরে না। আর বার্থডে বয় তো একদম স্নান করে রেডি হয়ে গেছে, বাট বার্থডে কখন সেলিব্রেশন হবে সেটাই হচ্ছে ব্যাপার, না মামা? হ্যাঁ, মনা দিদি কোথায়? তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরকে মালা পরিয়ে বাতি ধরিয়ে দিয়েছি। তারপর চলে এসেছি ভোগ দেবো বলে এখানে ক্ষীর আনতে। ক্ষীর বানানো হয়েছে, যেহেতু ব্রতর এবার 5 বছরের জন্মদিন, তো আমাদের 5 বছর অবধি এর আগে ক্ষীর দেওয়ার নিয়ম নেই। এই বছরই ফার্স্ট টাইম ও ক্ষীর খাবে, এবং এখানে আমি পায়েসও বসিয়েছিলাম। তার কারণ আমি ছোট থেকে জন্মদিনে পায়েস খেয়ে এসেছি, আর মিস্টার ঘোষ ছোট থেকে ক্ষীর খেয়ে এসছে, তাই কারণে ব্রতর জন্মদিনে ক্ষীর এবং পায়েস দুটোই করা হবে ভেবেছি, সেই কারণেই। আর এখানে মা আর মাসিকে নিচে পাঠিয়ে দিলাম পুজো নিয়ে। আমারই দিতে যাওয়ার কথা ছিল পুজো, আমাদের নিচে ঠাকুর আছে, তো সেই ঠাকুরদেরকে পুজো দেওয়ার জন্য মা আর মাসিমণিকে পাঠিয়ে দিলাম। আর 2 দাদাকে দায়িত্ব দিয়ে দিয়েছি গেটের আমাদের গেটটা একটু ফুল দিয়ে সাজানোর জন্য, গেটটায় একটু ফুল লাগিয়ে দেওয়ার জন্য। আর আমি এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করে নিচ্ছি ব্রতর শুভ কামনা এবং মঙ্গলের জন্য। প্রত্যেকটা শুভ কাজেই যে ঠাকুরের কাছে প্রার্থনা করে আশীর্বাদ চেয়ে নিলে যেন মনটা শান্ত হয়। দেখছি, আমি দেখছি কে কে আছে এখানে। এখানে কে কে আছে? মর্নিশ কোথায়? আর এটা হচ্ছে আমার ছোট মাসি, অত দূর থেকে হলেও এসছে দেখে আমার ভীষণ ভালো লাগছে। অনেক বড় দিদি। হ্যাঁ, আচ্ছা তোরা বল, ব্রত ভাই ভালো নাই দিদিটা ভালো? দিদিটা বল না, এরা গাল পছন্দ করে সব সময়। আর এই যে দেখছো বাড়ি থেকে মনীষ আর বাবু চলে এসে, ব্রতর 2 দাদা। অ্যাকচুয়ালি এরা ব্রতর থেকেও দুরন্ত, আর নর্মালি ব্রতকে তো ধরে রাখতে পারি না, আর আজকে ওকে বেঁধে রাখাও যাচ্ছে না। আর এখানে যে দেখছো বাস টাস দিয়ে সব কিছু করা হচ্ছে, তো এগুলো সাজানোর জন্য এখন আর কি তো ঠিক করা হচ্ছে, এখনও সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়নি। আর এইটা হচ্ছে আমাদের কমিউনিটি হল, যেখানে বার্থডে পার্টিটা সেলিব্রেট হবে রাত্রে। আর এই ফার্স্ট টাইম এতজনকে একসঙ্গে এক ফ্রেমে পেলাম শান্ত হয়ে বসে থাকতে। আর এই 2 ক্যামেরা দাদা চলে এসছে বেশ কিছুক্ষণ আগে। আর এদিকে চলছে রান্না বান্না। অ্যাকচুয়ালি দুপুরে রান্না বান্না সবই নিচের প্ল্যান করা হয়েছে, যেহেতু দিদিরা ভেজ খাবে, তো দিদিকে আমি এখানে রান্নায় হেল্প একদমই করতে পারছি না, দিদিকে পুরোটাই নিজেকে করে নিতে হচ্ছে নিজেদের খাবার। আর মাকে এখানে দায়িত্ব দিয়েছি, একটু পরেই আশীর্বাদ শুরু হবে, তো এখানে ধুব্বো টুব্বো ধান এগুলো গোছ করে রাখার জন্য। আর এই যে ক্যামেরা দাদারা এখন শুরু করে দিয়েছে ফটোশ্যুট, ব্রতর কিছু স্পেশাল পিক নেওয়া হচ্ছে এখানে।
এদিকে ফটোশ্যুট তো চলছে আর আমি চলে এসেছি ব্রতর লাঞ্চের খাবার নিতে। অ্যাকচুয়ালি এই পুরো লাঞ্চের খাবারটা ব্রতর জন্য বানিয়েছিল ক্যাটারার দাদারাই, আমি ওদের উপরেই দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। ব্রতর জন্য যে প্লেটটা মানে সাজানো হবে সেটা ওদেরকেই দায়িত্ব দিয়ে দিয়েছিলাম রেডি করার জন্য। এই জায়গাটা দেখে কেউ বুঝতেই পারবে না অ্যাকচুয়ালি কার বার্থডে, কেন কি রত্ন আর রত্নার সম্ভারে সমৃদ্ধ হয়ে আছে পুরো জায়গাটা। কথা বলতে বলতে এদিকে আশীর্বাদ পর্বও শুরু হয়ে গেছে। বাড়ির সবথেকে বয়োজ্যেষ্ঠ মা আর বাপিকে দিয়েই পর্বটা শুরু হয়েছিল। এরপর সকলে মিলে একে একে এগিয়ে এলো চন্দনের ফোঁটা, ধান ধূপ দিয়ে আশীর্বাদ, মিষ্টি জল খাওয়ানো এবং গিফটের সম্ভার, এই নিয়েই আশীর্বাদ পর্ব একটু একটু করে এগিয়ে চলল। এই আশীর্বাদ পর্বটা অনেকটা সময় সাপেক্ষ ছিল, কেন কি বাড়িতে অনেকজন এসেছিল আর সকলে আশীর্বাদ অনেক আন্তরিকতার সঙ্গে এবং ভালোবাসার সঙ্গেই করেছিল। যেহেতু ও অনেক ছোট আর বাড়িতে অনেক বড়জন ছিল, সেই কারণে সকলে মিলে ওকে আশীর্বাদ করেছিল ওর যাতে ভবিষ্যতের দিনগুলো আরও ভালো হয়। আর যারা অপর প্রান্তে আছো, এই ব্লগটা দেখছো যারা, অবশ্যই ব্রতকে অনেক শুভকামনা এবং আশীর্বাদ করো যাতে ও আগামী দিনে অনেক ভালো এবং সুন্দর মনের একজন মানুষ হয়ে উঠতে পারে। ঘরটা একটু ঘুরিয়ে নিলাম, দেখছো একদম ঘরে জায়গা নেই, এতজন এসে ওকে ভালোবেসে ওর কাছে আশীর্বাদের সময় তো সারা ঘরটা ভরে গেছিলো। তো এই যে এইটাই আমরা মা বাবা হিসেবে আমাদের কাছে পাওনা, যে ওকে সবাই এত ভালোবাসে, এটাই আমাদের প্রাপ্তি। তো এখন যিনি আশীর্বাদ করছেন আমার বড় মামা, এই ফার্স্ট টাইম এলো আমাদের ঘরে। তো অবশেষে সবে লাস্টে এখানে দেখো বাবা আশীর্বাদ করছে, তো ওর পরে আমিও আশীর্বাদ করেছিলাম, সেটা ক্যামেরা করার মতো আর কেউ ছিল না। অবশেষে আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে এবং একে একে সব নিচে চলে গেছে খাওয়ার জন্য, আর এখানে ব্রতর খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে। মেনু তো অনেক রকমই ছিল, কিন্তু বলার মতো আর সুন্দর করে ভিডিও করা হয়নি, সেই সময়টা আমি আর পাইনি খুব ক্লোজ ভিডিও নেওয়ার। তো ওভারঅল একটা ভিডিও নেওয়া হয়েছে, সেটাই আমি দেখালাম সবাইকে। আর এখন সকলে মিলে নিচে চলে এসেছি, আমাদের সব থেকে বড় গেস্ট যে আমি দেখালাম। আর এখানে এই যে একদম ছোট সদস্যরা বসে গেছে খাওয়ার জন্য, স্মাইল দেখেছো। আর এই ছোট সদস্যদের কোম্পানি দিতে চলে এসে আরও একজন, যাকে এদের মানে এই ছোটো সদস্যদের লিডার বলা যেতে পারে। মাঝে মধ্যে ব্রতকে ছেড়ে এই মহাশয়ের ডাক পড়ে খেলার জন্য, এই রকমই ব্যাপার স্যাপার। যেহেতু রাতে একটা ছোট করে বার্থডে পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, তো তারই ডেকোরেশনের জন্য এখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, চারিদিকে সাজানো গোছানো চলছে বেলুন দিয়ে। আর এটা অ্যাকচুয়ালি কমিউনিটি হলেই হবে, আর ওখানেই খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দুপুরে ছোটোখাটো করে একটা ঘরের মেম্বারদের নিয়ে যারা এসছে বাড়ি থেকে। অ্যাকচুয়ালি ঘরে কোনো রকম রান্নাবান্না করা হয়নি, পুরোটা এইরকম কমিউনিটি হলেই দুপুরবেলা থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল। তো এখানে মোটামুটি দেখছো সবারই খাওয়া শেষ, আর এই যে দু হাত দিয়ে যে সবাই ভক্তি ভরে শান্তি ভরে খেয়েছে সেটাই দেখালেন মিস্টার ঘোষ। এখানে মামা আর বাপি মোটামুটি খাওয়ার একদম শেষের দিকে। আর এই হচ্ছেন আজকের বার্থডে পার্টির সব থেকে বড় সদস্য, যে সব থেকে বেশি আনন্দ করছে। সবার লাঞ্চ কমপ্লিট, আমরা সকলে এখন ঘরে গিয়ে রেস্ট নিচ্ছি। আর সময় এখন মোটামুটি 4টে, আর এদিকে চলছে ডেকোরেশনের কাজ। অ্যাকচুয়ালি মিস্টার ঘোষ ছিলেন এখানে, তো সমস্ত জিনিসগুলো উনি তদারকি করছিলেন, ওর সঙ্গে সব বন্ধুরাও ছিল। এই জায়গাটা হচ্ছে কমিউনিটি হলের একদম সামনে, অ্যাকচুয়ালি আমাদের যেখানে অনুষ্ঠানটা হবে তার সামনে। হলটা খুব একটা বড় নয়, তো সামনের এই অংশটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হচ্ছে। আর এটা বাইরের একটা গেট যেটা করা হয়েছে, সেখানে বেলুন দিয়ে একটু ডেকোরেট করা হচ্ছে। আর সেই সঙ্গে চলছে এখানে বন্ধুদের সমস্ত খিল্লি, ওরা তো এই সমস্তর সঙ্গে এরকমভাবে এনজয় করেছিল পুরো টাইমটা। আর মোটামুটি এই যে বাইরের জায়গাটা এরকম দেখতে হয়েছে ডেকোরেশনটা। সন্ধে হয়ে গেছে আর এই জায়গাটা রেডি করা হয়েছে একটু স্টার্টার কাউন্টারের জন্য। আর এই যে বার্থডে বয় না খাওয়া দাওয়ার পর থেকে একটু রেস্ট নিয়েছে, একটু বিশ্রাম নিয়েছে। সারাক্ষণ এরকম নাচানাচি ছোটোছুটি হুল্লো, একবার ঘর একবার এরকম নিচে কমিউনিটি হল কনস্ট্যান্ট করে গেছে ওর দুই দাদার সাথে। মানে যেহেতু বাড়ি থেকে মন্নিশ ও বাবু এসেছিল, সেই কারণে ওরা কেউই ঘরে ছিল না। এই সারাক্ষণ মানে শোয়নি, রেস্ট নেয়নি, সারাক্ষণ উপর নিচ করে গেছে। তো এই সারাদিন হুল্লোড়ের একটা ভয়ঙ্কর রেজাল্ট পেয়েছি, যেটা সন্ধ্যাবেলায় প্রকাশ পেয়েছে। বাইরের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট, এখন চলছে যে জায়গাটা কেক কাটিং হবে, তো তার ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের কাজকর্ম।
যেহেতু আমাদের ড্রেস কোড ছিল ওয়াইন, তো ওর কাছাকাছি কালার কম্বিনেশন রাখার চেষ্টা করা হয়েছে পুরো স্টেজটায়। আর ব্রতর ফেভারিট ছিল স্পাইডারম্যান, তো সেই থিমটা একটু রাখার চেষ্টা করেছি, কেন কি ও স্পাইডারম্যান খুবই ফেভারিট একটা ক্যারেক্টার ওর কাছে। তো এখানে স্পাইডারম্যান বেলুন দিয়েও সব কিছু সাজানো গোছানোর একটা প্ল্যান করা হয়েছিল। তো এখন ডেকোরেশন মোটামুটি ডান, স্টেজ একদম রেডি। আর এখানে বড় বড় সঙ্গীত শিল্পীরা একদম স্টেজে আসন গ্রহণ করে ফেলেছে, আর মানে অপেক্ষা করছে দর্শকের কখন সন্ধ্যা নামবে এবং পার্টি শুরু হবে। ঘড়িতে সময় এখন 6:40। তো আজকে বার্থডে পার্টির জন্য আমি রেডি হতে বসে গেছি। আমি নিজে বিশেষ সাজগোজ অতটা ভালো করতে পারি না, সেই কারণে এই যে একজন মেকআপ আর্টিস্টকে রেখেছি আজকে আমাকে একটু স্পেশালভাবে সাজিয়ে দেওয়ার জন্য। তো ওর নাম হচ্ছে রনি বিশ্বাস। তো কেউ যদি ওর থেকে সাজতে চাও, যদি আমার লুক কারোর পছন্দ হয়ে থাকে, তো ওর থেকে যদি কেউ সাজতে চাও, তো ওর কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই যোগাযোগ করতে পারো। আর আমি এইভাবে সাজতে একদমই অভ্যস্ত নয়, আজকে আমার ফার্স্ট টাইম। তো এইরকমভাবে আমি ফার্স্ট মেকআপ করে এইভাবে আমি সেজেছি। তো আমার নিজের একটু অকওয়ার্ডই লাগছিল, কিন্তু যেহেতু আজকের দিনে আর নিজে ভালো করে সাজতে পারবো না বলে আমি এই মেকআপ আর্টিস্টকে রেখেছিলাম। আর যেটা ব্যাপার হচ্ছে, এই লুকটা অনেকের পছন্দ হয়েছে, আবার যারা আমাকে একটু নর্মালভাবে দেখতে অভ্যস্ত তাদের আবার একটু বেশিই লেগেছে আমার এই মেকআপ লুক। তো যাই হোক, আমার মোটামুটি নিজেকে দেখতে ভালোই লেগেছিলো। অ্যাজ আ ক্যামেরা সামনাসামনি দেখলে আমি ওইভাবে দেখে অভ্যস্ত নই বলে আমার একটু প্রবলেম হচ্ছিল। আর মোটামুটি আমি বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিয়েছি, সামনে কিছু লাইটিংয়ের কাজ হয়েছিল এবং সামনের বেলুনের গেট, এবং এই যে আমাদের যে মেইন জায়গা যেখানে পার্টিটা হবে সেখানের ব্যাকগ্রাউন্ড, হ্যাপি বার্থডে ব্রত 5 ইয়ার্স, স্পাইডারম্যান সব কিছু। তো এখানে ব্রতর সিঙ্গেল এন্ট্রি নেওয়ার একটা ভিডিও নেওয়ার আমার ভীষণই ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর সময়ের অভাবে করতে পারিনি। মোটামুটি আমি নেমেছি 7:30, আর এখানে বন্ধুদের সাথে সকলের সঙ্গে খুব সুন্দর একটা ভিডিও আমি ক্যাপচার করতে পেরেছি। বাদ দিয়ে দিয়েছি একদম, প্রেম থেকে বাদ। কোথায় যাচ্ছিস? ও হো, এই রাত্রেবেলা তোরা পার্কে এসছিস? হ্যাঁ, ভিতরে চলে আয়, এরপর এর হবে, বুঝলে? এরপর এর হবে। এই যে একটু হাসো সবাই, খালি দেখাও, হ্যাঁ খালি বাটি দেখাও। সায়কদা, হ্যাঁ এদিকে, হ্যাঁ একদম ভালো হয়েছে, থ্যাংক ইউ। কমিউনিটি হলে ঢুকে আমি সামান্য একটু অল্প বিস্তর ভিডিও করতে পেরেছিলাম, তার কারণ আমি নামার আগেই অনেক গেস্ট চলে এসেছিলো। আগেই বলেছিলাম এই জায়গাটা সাজানো হয়েছে স্টার্টার কাউন্টারের জন্য। অ্যাকচুয়ালি এখানে ভেজ এবং নন ভেজ স্টার্টার অ্যান্ড মকটেল কাউন্টার একটা করা হয়েছিল, সেই সঙ্গে এখানে একটা লাইভ পাস্তা কাউন্টারও করা হয়েছিল। ভিডিও সেইভাবে অত ডিটেলসে নেওয়া হয়নি, ওভারঅল একটা ভিডিও নিতে পেরেছিলাম। তো যেটুকু পেরেছি এটুকুই, খুব বেশি ভিডিও করার সময় পাইনি। আর এখন হচ্ছে সেই বিশেষক্ষণ যেটার অপেক্ষায় এতদিন ছিলাম, এটা মানে একটা বড় জিনিস আনবক্সিং হচ্ছে। তো এটা হচ্ছে একটা বিগ কেক, যেটা ব্রতর ফেমাস স্পাইডারম্যান কেক। তো যাই হোক, কেক বের করার সময় খানিকটা ঘেটে গেছে, স্পাইডারম্যান উল্টে গেছিলো। তো এখন কেকটাকে একটু সেট করে নেওয়া হচ্ছে। আর কেক যখন আনবক্স হয়ে গেছে, মানে ওপেন আছে, তো একে আর বেশিক্ষণ সাজিয়ে গুছিয়ে এখানে রাখা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব কেক কাটিং এবার শুরু করতে হবে। তার কারণ চারিদিকে এত জনের সম্ভার, যখন তখন সকলে কেকের উপর হামলে পড়তে পারে। আর বেশি কাল বিলম্ব না করে চটপট একদম আজকে বার্থডে পার্টি অর্থাৎ কেক কাটিংয়ের দিকে আমরা এগিয়ে যাব।
birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. ওদিকে কেক কাটিংয়ের পর্ব শেষ হতে না হতেই বাচ্চাদের বিনোদনের জন্য একটা ছোট্ট করে ম্যাজিক শোয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, যাতে বাচ্চারা অফুরন্ত খুশি এবং আনন্দ পায়। তো এখন আমি চারিদিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি, তো যারা যারা এসছে মানে এই সময় তাদেরকে একটু ক্যামেরাবন্দি করে রাখার জন্য। আর এই হচ্ছে চারিদিকের ক্রাউডটা, মানে এই রকম ভিড় হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি হলটা খুব বড় ছিল না। ঠিক আছে, আমি একটা উপহার দিচ্ছি ওনাদের, আমি একটা উপহার দিচ্ছি, এই দেখুন। এখন হচ্ছে সেই বিখ্যাত ম্যাজিক, যেটা চোখের সামনে আংটিটাকে কিভাবে যে উধাও করে দিল আমি বুঝতেই পেলাম না। এবং মিস্টার ঘোষের হাতে দিয়ে দিয়েছে বক্স। তো বুকে হাত রেখে মিস্টার ঘোষ একটার পর একটা বক্স ওপেন করে যাচ্ছে যে আংটি খুঁজে পাওয়ার হদিশে, কিন্তু যতবারই একটা করে বক্স ওপেন হচ্ছে আর বিফল হচ্ছে। তো যাই হোক, এইভাবে একটার পর একটা বক্স ওপেন করতে করতে রীতিমতো যখন শেষ অবধি ক্লান্ত হয়ে এসছে, তখন অবশেষে তার হাতে পৌঁছালো এই সব থেকে লাস্ট বক্সটা। আংটিটা যে কীভাবে চোখের সামনে উধাও হয়ে এই বক্সের মধ্যে ঢুকে গেল, সেটা সত্যি বলছি একদম টেরই পাইনি। তো যাই হোক, ওই বক্স থেকেই আংটিটা উদ্ধার হলো। এটাই আর কি ম্যাজিক, যেটা আমাদের চোখের ধাঁধা, আমরা সাধারণ চোখে সেই যেগুলো বুঝতে পারি না, তো ম্যাজিশিয়ানরা অনায়াসেই সেগুলো ঝটপটভাবে করে ফেলে। আর এটাও হচ্ছে সেই বিখ্যাত ম্যাজিক যেগুলো বাচ্চারা দেখতে খুব আনন্দ পাচ্ছিল। মানে এই দড়িটা কখনো স্টিক হয়ে যাচ্ছে, কখনো আবার দড়ির মতো হচ্ছে। আর এই যে দুই কাকিমাকে এখন স্টেজে নিয়ে যাওয়া হয়েছে, এখানে এই যে মালাটা কুচি কুচি করে কাটার পরেও জয়েন হয়ে যাওয়ার সেই ম্যাজিক। এরকম অনেক সুন্দর সুন্দর ম্যাজিক ছিল, যেগুলো বাচ্চাগুলো দেখতে খুব আনন্দ পাচ্ছিল এবং হুল্লোড় দিয়ে উঠছিল, আনন্দে আত্মহারা হয়ে উঠছিল এক একটা ম্যাজিক দেখে। তো এটাই পাওনা, এটাই প্রাপ্তি। যেহেতু এটা ছিল বাচ্চাদের একটা অনুষ্ঠান ওদেরকে নিয়ে, তো ওদেরকে আনন্দ দেওয়ার জন্য এই ম্যাজিক শো করা, এবং তারা ভীষণ আনন্দ পেয়েছে। প্রায় 9টা বাজে এখন। এদিকে ম্যাজিক শো চললেও এদিকে মোটামুটি খাওয়া দাওয়ার পর্বও স্টার্ট করে দেওয়া হয়েছে, কেন কি যারা একটু দূর দূরান্ত থেকে এসে তারা আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। এই হচ্ছে রিটার্ন গিফটের সম্ভার, যেগুলো দিতে গিয়ে আমি মোটামুটি প্রায় পরিশ্রান্ত হয়ে গেছিলাম। ম্যাজিক শো কমপ্লিট হওয়ার সাথে সাথেই খাওয়া দাওয়ার উপর জোর পড়ে গেছে, কেন কি রাত অনেকটাই হয়েছে আর ম্যাজিক শোটা অনেকটা টাইম ধরে হয়েছিল, সেই কারণে কারোর সাথেই কোনো পিক নেওয়া হয়নি। তো এদিকে খাওয়া দাওয়া চলছে আর ওদিকে চলছে রিটার্ন গিফট দেওয়া এবং পিক নেওয়া শেষে। তো সব মিলিয়ে এই সময়টা ভীষণ হ্যাপাজার্টলি কেটেছে। এবার এই যে দেখো, আস্তে আস্তে গেস্টরা একে একে বাড়ি যেতেও শুরু করেছে। আর ব্রত ইতিমধ্যে শুরু, মানে পারলে এখানেই সমস্ত গিফট খুলে ফেলে। তো এই সমস্ত সিচুয়েশন থেকে এড়ানোর জন্য আমি আমার এই দাদার ভাইকে বললাম সমস্ত গিফট ঘরে রেখে আসতে। আর এই যে দেখো, বার্থডে বয়কে দেখো গিফট নিয়ে যাওয়ার তড়িঘড়ি। তো ওর এখন চিন্তা কখন আমি ঘরে গিয়ে এই গিফটগুলো খুলবো। তো বার্থডে বয় গুটি গুটি পায়ে মামুদের সাথে চলে গেল ঘরে। আর এই যে মোটামুটি হল এখন অনেকটাই ফাঁকা, আমাদের বাড়ির লোকজনেরাই বসে আছে। আর স্টেজটা দেখো পুরো ফাঁকা। একটু আগে এখানে এত মানে হামবড়াই চলছিল, মানে হরুম ধরুম চলছিল, মানে টাইম করে উঠতে পারছিলাম না। তো এখন আমাদের কমপ্লেক্সেরই গুটি কতক মানুষ এবং আমাদের ফ্যামিলির কিছু মেম্বার বাকি আছি, যারা খেতে বসেছি। আর এখানে এই যে লাস্ট ব্যাচ খাবার চলছে। তো খেয়ে উঠে আমার মনে পড়লো কি আজকের এই যে বিশেষ দিনের স্পেশাল দিনের মেনুই আমি একদম ভিডিও করতে ভুলে গেছি। এত কিছুর মনে, আর অ্যাকচুয়ালি এত মানে ব্যস্ততার মধ্যে কেটেছে টাইমটা, তো আমি কিছুই ভিডিও করতে পারিনি। যেটুকু এই যে এখন দেখাতে পাচ্ছি একদম লাস্ট মোমেন্টে, তো সেইভাবে সুন্দর করে খাবারের কোনো ভিডিও নেওয়া হয়নি। আর যেহেতু আমরা সিটিং এরিয়া করেছিলাম খাবারের জন্যে, এরিয়া যেহেতু ছোট, তো বাফে সিস্টেম আর করতে পারিনি। সকলে যাতে ভেবেছিলাম একটু তৃপ্তি করে বসে খেতে পারে, সেই কারণেই আর কি বাফে সিস্টেম থেকে এড়িয়ে আমরা সিটিং এরিয়া করেছিলাম। তো লাস্ট মোমেন্টে খেতে বসে আমি কিছু মেনু ভিডিও করেছিলাম, যেমন চাটনি, পাঁপড়, আর মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা, বোম্বে রোল, আর লাস্টে ছিল পান এবং আইসক্রিম।
খাওয়া দাওয়া শেষে হাতে পাই আমি এই মেনু কার্ডটা, যেখানে হ্যাপি বার্থডে ব্রত, ডেট 23 জুন 2024, ভেনু ভবানী নর্থ ভিউ। আর এই হচ্ছে মেনু। তো এই মেনুটা আমি দেখালাম, তো খাবারে দেখাতে পারিনি, কার্ডে দেখালাম এই আর কি। খাওয়া দাওয়ার পরে এই ব্রতকে ফার্স্ট টাইম এরকমও নিজের মুডে দেখলাম, মানে হাসি খুশি খেলাই একটা ব্যস্ত ব্রত, যেটা পিক তোলার সময় ব্রত বেশিরভাগ সময় ইরিটেট হয়েছিল, ঠিক যেমন এখন ওকে এখন ছবি তুলতে বলেছিলাম, সেই কারণে অত ইরিটেট ছিল। আর এই যে দেখো গাড়ি দাঁড়িয়ে আছে, বাপি সমস্ত জিনিসপত্র গাড়িতে তুলছে। অ্যাকচুয়ালি বাপি, বৌদি, দাদা এরা আমার মামা মাসি একসঙ্গে দুপুর 12টায় এসছি। আসলে বাপিকে এখানে একটা বড় দায়িত্ব দিয়েছিলাম, ব্রতর বার্থডের যে মাটন সেটা বাড়ি থেকে আনার জন্য বাপিকে দায়িত্ব দিয়েছিলাম, যাতে একটু ফ্রেশ হয় এবং টেস্টি হয়, সেই কারণে। তো সেই কারণে এই সমস্ত কিছু গুছিয়ে আনতে বাপির আসতে একটু দেরি হয়ে গেছিলো, মানে দুপুর 12টায় ঢুকেছিল বাপি। তো এই আর কি, আবার এই সমস্ত কাজকর্ম সেরে এখন আবার বাড়ির দিকে এগিয়ে যাবে, মানে এখন সময় হচ্ছে রাত্রি 12টা। তো এই যে গাড়ি ছেড়েও দিল, আসলে বাড়িতে কেউ নেই, সেই কারণে সকলে মিলে আবার যেরকম এসেছিল সেরকম আবার এগিয়ে গেল বাড়ির দিকে। আজকের এই বিশেষ দিনের বিশেষ কিছু মুহূর্ত, বিশেষ সুন্দর কিছু ক্ষণ যেগুলো ধরে রাখা হয়েছে ক্যামেরায়, তো সেগুলোই কিছু শেয়ার করছি সকলের সঙ্গে। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে এই বিশেষ দিনে এসে এই বিশেষ এবং সুন্দর ক্ষণটাকে আরও সুন্দরতম করে তুলতে সাহায্য করেছে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই সুন্দর কিছু মোমেন্টের মধ্যে দিয়ে আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। জানি ব্লগটা অনেকটাই বড়, তো সকলকে দেখার অনুরোধ রইল এবং ব্রতকে আশীর্বাদ করতে অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, শুভরাত্রি।